মোবাইল ফোনের স্ক্রিনে হঠাৎ করে কোনো লিঙ্ক আসে, সেটি খোলার আগেই ফোন হ্যাক হয়ে গেল। শুধু একজন নন, 90 জনের বেশি সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও নাগরিকের মোবাইলে এমন ভয়ানক হামলা। হ্যাঁ, এটাই হয়েছে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক হ্যাকিং কাণ্ডে, যেখানে অভিযুক্ত হল ইসরায়েলি সাইবার গোয়েন্দা সংস্থা প্যারাগন সলিউশনস। কিভাবে ঘটল এই হামলা? এই হ্যাকিং ঘটনার মূল অস্ত্র ছিল গ্রাফাইট নামের এক ভয়ঙ্কর স্পাইওয়্যার, যা জিরো ক্লিক অ্যাটাক পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ আপনাকে কোনো লিঙ্কে ক্লিক করতেও হয় না, শুধু আপনার ফোনে একটি মেসেজ এলেই সেটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এই সফটওয়্যার একবার ফোনে প্রবেশ করতে পারলেই হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো এনক্রিপ্টেড চ্যাট অ্যাপসের সব তথ্য চলে যায় হ্যাকারদের হাতে। ফলে ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি সবই হয়ে যেতে পারে নজরদারির শিকার। কারা ছিল টার্গেট? হোয়াটসঅ্যাপের দাবি তারা 90 জন সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে এই হ্যাকিংয়ের শিকার হতে দেখেছে। তবে ঠিক কোন দেশে এসব আক্রমণ চালানো হয়েছে সে তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ক্ষতিগ্রস্তদের সতর্কতা বার্তা পাঠিয়েছে এবং প্যারাগনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলছে। প্যারাগন সলিউশনের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে যে তাদের ক্লায়েন্ট মূলত 35টি দেশের গণতান্ত্রিক দেশের সরকার। কিন্তু প্রশ্ন উঠছে, এই সফটওয়্যার কাদের নির্দেশে ব্যবহার করা হয়েছে? প্যারাগন সলিউশনের সহ প্রতিষ্ঠাতা সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক। সরকারি প্রতিষ্ঠানের কাছে উচ্চমানের নজরদারি ব্যবস্থা বিক্রি করে থাকে তারা, যার মধ্যে উন্নত প্রযুক্তির স্পাইওয়্যার। তবে সন্ত্রাস মোকাবেলার অজুহাতে এসব স্পাইওয়্যারের সাহায্যে দেশে বিদেশে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, এমনকি রাষ্ট্রপ্রধানও রয়েছে তার শিকার। গোপন নজরদারির ক্ষেত্রে সবচেয়ে আলোচিত নাম হল প্যাগাসাস, যা তৈরি করেছিল আরেকটি ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। প্যাগাসাস স্পাইওয়্যার নিয়েও আগেও বহুবার অভিযোগ উঠেছে, বিশেষ করে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর নজরদারি চালানোর জন্য। গত ডিসেম্বরে এনএসও গ্রুপ এর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ মামলা জিতে নেয়, যেখানে আদালত স্পষ্ট বলে দেয় যে এনএসও গ্রুপের কার্যকলাপ মার্কিন সাইবার আইন লঙ্ঘন করেছে। স্পাইওয়্যার ইন্ডাস্ট্রি কার হাতে ক্ষমতা? বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহারের বিষয়টি খারাপ কিছু লোকের সমস্যা নয়, বরং পুরো ইন্ডাস্ট্রি এই গোপন নজরদারির নেটওয়ার্কে পরিণত হচ্ছে। হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে যে তারা গত ডিসেম্বরে এই আক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে, তবে এ ধরনের হামলা ভবিষ্যতে আরও বাড়তে পারে।